বেপরোয়া চার চাকা গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 6 জনের, আহত আরও একজন। গতকাল রাতে আনুমানিক 11:30টা নাগাদ ঘটনাটি ঘটে গৌরীবঙ্গ স্টেশন সংলগ্ন কাটাগড় এলাকার জাতীয় সড়কে। আজ সকালে মৃতের পরিবারের সাথে দেখা করতে হাসপাতালে আসেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, খুব দুঃখজনক ঘটনা, এই ঘটনায় আমরা পরিবারের পাশে রয়েছি। উল্লেখ্য, গতকাল রাতে একটি চার চাকার গাড়ি করে কালিয়াচক থানার আলিপুর এবং বালিয়াডাঙ্গা 6 জন মালদা শহরে আসছিল। ঠিক সেই সময় কাটাগড় এলাকায় লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 5 জনের, চিকিৎসা চলাকালীন আরও একজনের মৃত্যু হয়। গত রাত্রে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটা ট্রাকের সঙ্গে একটা জাইলো গাড়ি সংঘর্ষ লাগে এবং সেটা আমাদের সুস্তানি মোড়ের ওখানে যে মায়াবন রেস্টুরেন্ট আছে ঠিক তার অপোজিট সাইডে, এবং 6 জন তো স্পট ডেড, একজন মোটামুটি এখন স্টেবল আছে, বাকি 6 জন একদম টোটাল 7 জন ছিল, তার মধ্যে 6 জনের ডেথ হয়েছে। আমরা হসপিটালে এসেছিলাম, তার জন্য বেটার ট্রিটমেন্ট হয় এবং যে 6 জন পোস্টমর্টমের ঘরে রয়েছে যেন তাড়াতাড়ি তাদেরকে পোস্টমর্টম করিয়ে দিয়ে পরিবারের হাতে বডি আমরা তুলে দিতে পারি। এবং ইয়াং জেনারেশনের কাছে একটা বার্তা দিতে চাই, ওরা যেভাবে আজকে মানে ভালো রাস্তা হওয়াও যেমন খারাপ, তেমন আবার খারাপ রাস্তা থাকাও তেমন খারাপ, এরকম একটা দাঁড়িয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে ভালো রাস্তা পাওয়ার ফলে মিড নাইটে, বিশেষ করে মিড নাইটে এগুলো চলছে, ইয়াং জেনারেশনরা মিড নাইটে তারা রেস লাগাচ্ছে। এটা খুবই মানে দুর্ভাগ্য আমাদের কাছে। এবং আমরা এত সরকারের তরফ থেকে আমাদের মন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই, পুলিশ প্রশাসন এবং অনারেবল সিএম দিদি মমতা ব্যানার্জি বিভিন্ন সময় আমাদেরকে সেভ লাইভের উপরে আমরা কর্মসূচি নিই, কিন্তু আলটিমেট হচ্ছেটা কোথায়? মানুষ যদি সচেতন না থাকে তাহলে আমরা সচেতন কতক্ষণ করব? তাই আমরা অনুরোধ করছি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে যুব সমাজের কাছে, যে জীবনের রিস্ক নিয়ে কোনো কিছু নয়, জীবনের চাইতে বড় কিছু নেই, ফলে জীবনকে বাঁচিয়ে রেখে যেন কোনো কিছু করে। এবং এইভাবে তারা এই যে অ্যাক্সিডেন্টের মাত্রাটা বাড়ছে একমাত্র কেয়ারলেসের জন্য, এবং তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এটা করছে। যারা মারা গেছে তাদের কি পরিচয় কিছু জানা গেছে কোন এলাকার? হ্যাঁ, সব আমাদের বিশেষ করে সুজাপুর বিধানসভার মধ্যেই সবটা রয়েছে, এবং সবারই পরিচয় জানা গেছে, পরিবারের লোকজনরাও রয়েছেন এবং রাত্রে থেকে তারা যোগাযোগ করছে।